ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন বাড়লে কমবে অনিয়ম এবং দুর্নীতি, সাশ্রয় হবে মোটা অঙ্কের অর্থ। তাই এই ব্যবস্থা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আইসিএবি আয়োজিত সেমিনারে বলা হয় যে আওয়ামী আমলে গুরুত্বের বাইরে ছিল এই আলোচনাটা। তাই আগামীতে নির্বাচিত সরকারকে এ বিষয়ে স্পষ্ট রূপরেখা দেওয়ারও দাবি জানানো হয়। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে ডিজিটাল লেনদেনের পরিমাণ, তবে নানা জটিলতায় এই অগ্রগতি আটকে আছে বাংলাদেশে। আইসিএবির আলোচনায় বক্তারা বলেন, এই ব্যবস্থার প্রতি আগ্রহ তৈরিতে সচেতন হতে হবে সবাইকে। আর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনও 85% মানুষ নগদ লেনদেনের উপর নির্ভরশীল। তাই পরবর্তী রাজনৈতিক সরকারকে নির্বাচনী ইশতেহারে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের রূপরেখা দেওয়ার কথাও জানান তিনি। এই আলোচনার ভিতরে একটা বড় অংশ অবশ্যই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এমএফএস, বিকাশ নগদ, রকেট ইত্যাদি তো আছে, কিন্তু ডিজিটাল লিটারেসির ইস্যু একটা বড়ভাবে সামনে আসা উচিত। If we look at the key feature or key benefits that we can get from cash fintech, this is exactly these issues: efficiency, transparency, inclusion. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রতি বছর নোট ছাপা ও ব্যবহারের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের চিত্র তুলে ধরেন বক্তারা। এ সময় গভর্নর জানান, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে এগিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। আর রাজস্ব আদায় ডিজিটাল লেনদেন বাড়ানোর বিষয়ে প্রণোদনার কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সপারেন্সি বাড়ানো এবং আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, এবং এটার জন্য ডিজিটাল ডিভাইস আমাদেরকে যেভাবে হেল্প করতে পারবে নিরপেক্ষভাবে এবং অবজেক্টিভলি আমরা যে কোনো পলিসিটাকে অ্যাপ্লাই করতে পারবো। প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে, এবং এটা গত বছরও বেড়েছে, 20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%, তাহলে হোয়াট হ্যাভ উই অ্যাচিভড? দ্যাটস মাই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ব্যাক টু দ্য অডিয়েন্স অ্যান্ড টু দ্য টেকনোলজি ড্রাইভার্স যারা এটা নিয়ে কাজ করছেন। আমার ক্যাশের চাহিদা তো কমছে না। বর্তমানে ক্যাশলেস লেনদেনে বৈশ্বিক অবস্থানে তৃতীয় সারিতে রয়েছে বাংলাদেশ। এটাকে আমরা বাংলাদেশে হয়তো ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।